হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার অপরাজিতা গাছের পরিচর্যা দেখাবো। আমি বলেই দিয়েছিলাম যে মাত্র দেখবেন 15 দিনের মধ্যে গাছের চেহারার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু 15 দিনও যায়নি। আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তার মাঝেই 10 দিনের মধ্যেই গাছের গ্রোথ ভীষণভাবে ভালো হয়েছে, মানে ডবল হয়ে গেছে গাছ। আমি যেভাবে পিঞ্চিং করে দিয়েছিলাম এবং যেই খাবারগুলো দিয়েছিলাম তাতে দেখুন গাছ এত সুন্দর হয়ে গেছে। আর আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন ওপরে একদম আরও অনেকটাই বেরিয়ে গেছে, আরও আর নতুন করে পাতা তো বেরিয়েছে এবং তার সাথে সাথে কি ফুল হয়ে গেছে এবং ফুলের সাথে সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি আপনাদেরকে আমি দেখাবো। আর দেখুন পাতার সাইজগুলো কতটা বড় বড়, খুব সুন্দর গাছ হয়েছে। আর আমি কিন্তু বলেছিলাম যে এই অপরাজিতা গাছকে যদি একটু ছায়াযুক্ত জায়গায় রাখা হয়, হয়তো ভোরের দিকে 2-3 ঘন্টা রোদ পেলো, তারপরে যদি ছায়াযুক্ত জায়গায় রাখা থাকে না, তবে এই গাছ কিন্তু অনেকটা ভালো থাকবে। দেখুন আমার গাছগুলোও তাই হয়েছে, একটুও রোদে পুড়ে যায়নি। আর প্রথম দিকে 2-1টা পাতাতে আমার একটু পোকার আক্রমণ করেছিল, তো আমি গাছের ওষুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওপরের পাতাগুলো একটাও আমার আর পোকাতে আক্রমণ করেনি, সমস্ত পাতা ভালো আছে। আর এই দেখুন কতটা লম্বা হয়ে গেছে গাছটা। এখন কিন্তু এই সময় এই অপরাজিতা গাছ কি একটু লতানো টাইপের গাছ, এই গাছগুলোকে কিন্তু বারে বারে পিঞ্চিং করা যাবে না। আমার যেহেতু 8 ইঞ্চির টবের মধ্যে গাছ আছে, আমি সেইভাবেই কিন্তু পিঞ্চিংটা করছি যাতে গাছটা একটা ঠিকঠাক সাইজ নেয়। আর এই দেখুন ফুলগুলো আমি দেখিয়ে দিচ্ছি কত কাছ থেকে, কি সুন্দর রঙটা দেখুন, একদম বেগুনি, নীল বেগুনি রঙের। আর কুড়ি প্রচুর পরিমাণে গাছ ভরে ভরে কুড়ি, একদম ব্রাঞ্চের এপাশ ওপাশ চারিদিক দিয়ে। আর রোজ সকালবেলা উঠেই দেখবো হয় দুটো, কোনো গাছে একটা এরকম করে ফুল ফুটে আছে। এই দেখুন এগুলো কালকে ফুটবে। আর এমনিতেও বড় কুড়িও আছে, ছোট কুড়িও আছে। এই যে এই দেখুন আমি ডালগুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে কুড়িয়ে এসে গেছে। তাই এখন কিন্তু আর আমি এখন পিঞ্চিংটা এই সময়টাতে আর করছি না। আমি এবার কি করব, এই গাছটা যাতে আরও বেশি একটু ভালো হতে পারে, আমি তাই জন্য সেই ব্যবস্থা করব। একটুখানি কিছু ধরিয়ে গাছটাকে ওপর দিকে ওঠাবো। তা আপনারা যেরকম যেরকম শেপে রাখতে পারেন, আপনারা চাইলে একদম পুরো গাছ ঝাঁকড়া করে রেখে দিতে পারেন। কিন্তু আমি আমি চাইছি গাছটা নিচ থেকে তো বেশ ভালো ঝাঁকড়া হয়ে গেছে, এবার ওপর দিকে একটুখানি ওঠানো দরকার। তবে কী হবে, গাছটার মধ্যে আরও জোর পাবে এবং গাছে ফুলের সংখ্যাওটা অনেকটা বাড়বে। আর যত নতুন নতুন ওই যে সুরগুলো বেরোয় না, টেনিগুলো, সেই টেনিগুলোর মধ্যে কিন্তু কুড়িগুলো বেশি 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 করে আসে। তাই জন্য এইটা আমি এখন রাখবো। আর বলে দিচ্ছি, আর এই দেখুন মাটিটা মাটিটা আমি বলেই দিয়েছিলাম যে মাটির মধ্যে সবসময় মাটিটা একটু ভিজিয়ে ভিজিয়ে রাখবেন যাতে গাছটা শুকিয়ে না যায়। এই খেয়ালটা করবেন। এই দেখুন আমার যে টবের মাটিটা একটু লক্ষ্য করুন, দেখুন মাটিটা কিন্তু ভেজা ভেজা, এই জন্য 2-3টে আগাছা উঠেছে, সেটা কোনো ব্যাপার না, আমি তুলে তুলে এগুলোকে ফেলে দিচ্ছি। আর এটাই বলে দিলাম, রোদ বলে দিলাম, আর জল বলে দিলাম। আর ছায়াযুক্ত বলে দিচ্ছি যে ছায়াযুক্ত জায়গায় রাখবেন, তবে বেশি ভালো হবে। জানি যে কোনো ফুল গাছেরই রোদের দরকার, ওই যে বললাম কিছুটা রোদ পাবে আবার কিছুটা ছায়া পাবে, তবে এই অপরাজিতা গাছটা খুব ভালো হবে এখন, এই এত রোদের মধ্যে। এরপরে যখন রোদের টেম্পারেচার কমতে থাকবে বর্ষাকালে, তখন আপনারা পুরোপুরি সারাদিন রোদ খাওয়াবেন, তবে গাছ ভালো থাকবে। গাছের যত বৃষ্টির জল পাবে খুব ভালো হয় অপরাজিতা গাছ বৃষ্টির জল পেলে। এই যে আমাদের যদি এখন মাঝে মাঝে বৃষ্টি হতো না, তবে গাছ কিন্তু আরও অনেকটা ঝাঁকড়া হয়ে যেত। বৃষ্টির জল না পেয়েই এতটা সুন্দর হয়ে গেছে আমার গাছ। এমনি নর্মাল আমরা ডেলি যে জল দিই সেই জলগুলোতে। আর এই দেখুন 8 ইঞ্চির টবেই এত ভালো হয়েছে। আমি কিন্তু এরপরে এই ভাবছি গ্রো ব্যাগের মধ্যে বসাবো, যাতে একটা গাছ দেখবো যে কীরকম হয়। আমি যে কোনো গাছই এখন কি করছি, গ্রো ব্যাগের মধ্যে একটা গাছ, হয়তো 4টে গাছ আছে, তার মধ্যে একটা গাছ আমি গ্রো ব্যাগে বসাচ্ছি, দেখছি পরিবর্তনটা যে কতটা আলাদা হচ্ছে গাছগুলো, যে কোন টবের গাছের চেহারার কীরকম অবস্থা আর গ্রো ব্যাগের অবস্থা। আর সত্যিই তাই, গ্রো ব্যাগে বসালে কিন্তু গাছটা অনেকটা বেশি ভালো হচ্ছে, যেহেতু জায়গাটা বেশি পাচ্ছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আপনারা, যে আমি যে পিঞ্চিং করেছিলাম, সেই পিঞ্চিংয়ের পরে এত গাছে গ্রোথ। যেখান থেকে পিঞ্চিং করে দিয়েছিলাম, ঠিক ওইখান থেকে পাতাগুলো বেরিয়েছে এবং পাতাগুলোর সাইজ দেখুন কতটা ভালো হয়েছে। ওই জন্যই হয়েছে। এই যে প্রত্যেকটা হলুদ ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, এই হলুদ ব্রাঞ্চগুলোই আমার কিন্তু পিঞ্চিং করা। ওই যে জায়গাগুলো পিঞ্চিং করে যে পাতলা পাতলা ডাল ছিল, তো ওগুলো হলুদ হয়ে গেছে। ওই ডালটা আর কিছু হয়নি, কিন্তু হচ্ছে পাশ থেকে অনেক গাছের ব্রাঞ্চ বেরিয়েছে, যেরকম আমাদের বেরোয় যে কোনো গাছেরই, যে পিঞ্চিং করলে পাশ থেকে বেরোবে, এরকম পাশ থেকে বেরিয়েছে। এবার আজকে আমি কি করব, একটু খাবার দেব। তো সেই খাবারটা দেওয়ার আগে আমি একটু করে মাটিটা খুঁড়ে নিচ্ছি। আর মাটিটা দেখুন কি সুন্দর, একদম খুললেই তাড়াতাড়ি করে খোঁড়া হয়ে যাচ্ছে, একদম কোনো অসুবিধা হচ্ছে না।
আর আপনারা সামনে থেকে গাছগুলোকে দেখুন আর পরিবর্তনটা দেখুন। আর আমার আগের ভিডিওটা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাল্টেছে গাছটা, কতটা চেহারার পরিবর্তন হয়েছে। তো আমি এবার কি করছি দেখুন, আবার সেই শুকনো সর্ষের খোলটা দেবই। শুকনো সর্ষের খোল এই সময় দিলে কিন্তু গাছের বেশ নতুন নতুন করে ব্রাঞ্চ বেরোতেই থাকবে। সর্ষের খোলটা দিচ্ছি, কিন্তু তার সাথে আমি অন্য একটা খাবার দেব, যেটাতে কিনা গাছে পোকামাকড় তো হবে না, তাতেও কিন্তু, এবং গাছ কিন্তু আরও স্ট্রং হবে। সেইভাবে কিন্তু আমি আবার আরেকটা খাবার দিচ্ছি, সেটা হচ্ছে নিম খোল। অবশ্য করেই নিম খোল আরেকবার দিন, দেখবেন খুব ভালো। আমি এর আগেরটাতে কিন্তু আমি ডিএপি দিয়ে দিয়েছিলাম, আপনাদের বলে দিচ্ছি, যারা দেখেননি তারা বুঝতে পারবেন। ডিএপি দিয়েছিলাম, কিন্তু এবার আমি কিন্তু ডিএপিটা দিচ্ছি না, আমি তার বদলে হচ্ছে নিমখোল। তো আপনারা এইভাবে অপরাজিতা গাছের পরিচর্যা করুন এপ্রিলে, দেখবেন আপনারা কত কত সুন্দর করে ফুল পাবেন। সারা মাস, 3-4 মাস, 5 মাস ধরে অপরাজিতা গাছের ফুল পাবেন। আর ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই হচ্ছে আমার অপরাজিতা গাছের এই পরিচর্যা আমি এপ্রিল মাসে করলাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।